হ্যাঁ ম্যাডাম, বিজনেসটা তো আমার ভালোই লাগলো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। হ্যাঁ ম্যাম, বিজনেসটা দেখলাম কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করিনি। ম্যাম, বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। ম্যাডাম, আমার বন্ধু এই বিজনেসটা করেছিল কিন্তু পারেনি। বলছি ম্যাম, এখানে কি ইনভেস্ট করতে হবে? ম্যাডাম, কি গ্যারান্টি আছে বিজনেসটা আমার দ্বারা হবে? ম্যাডাম, এটা তো চেন বিজনেস, এটাতে তো লোক জয়েন করাতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা বিশ্বাস। আপনারা সকলেই জানেন যে আমার চ্যানেলে এখন অবজেকশন হ্যান্ডেলিংয়ের ওপর একটা সিরিজ চলছে। তো সেই রকমই আজকে আমি আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমার অবজেকশনটা হলো, এমন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা প্রেজেন্টেশন দিই। প্রেজেন্টেশন দেওয়ার পরে সেই স্টুডেন্ট সেটা দেখে দেখে ভালো লাগে, কিন্তু সে কি বলে যে আগে পড়াশোনা করে শেষ করে নিই, তারপরে আমি এটা করব। এই অবজেকশনটা কিন্তু ভীষণভাবে আমরা পেয়ে থাকি। তো ফ্রেন্ডস, আজকে আমি এই অবজেকশনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা আজকে কিভাবে এই অবজেকশনটা হ্যান্ডেল করবেন। তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারেন। এবং ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, যাতে কোনো ইনফরমেশন স্কিপ না হয়ে যায়। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে দেখুন, আমরা যখন প্রেজেন্টেশন দিই তখন স্টুডেন্টরা সেই জিনিসটা দেখলো, ভালো করে সাবজেক্টটা শুনলো। সাবজেক্টটা শুনলে তার খুব ভালোও লাগলো এবং সে বিজনেসটা করতেও চাইলো। কিন্তু সে মনে মনে চিন্তা করলো যে আমি যদি কাজটা স্টার্ট করি বা আমি যদি কাজটা করি, তাহলে হয়তো আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। সে কিন্তু তখন এই অবজেকশনটা দিয়ে দেয় যে আমি পড়াশোনাটা শেষ করে নিই, তারপরে আমি এই কাজটা করব। বা অনেক সময় তার বাড়ির লোকও বলে, পড়াশোনা করছিস, পড়াশোনাটাকে শেষ কর, তারপরে যা করার করবি, তা না হলে তোর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য কিন্তু স্টুডেন্টরা সাধারণত এই অবজেকশনটা দেয়। তো আজকে আমি আপনাদের ভিডিওতে এটাই শেখাবো যে আজকে আপনারা এই অবজেকশনটা কিভাবে হ্যান্ডেল করবেন। দেখুন, আপনাকে যখন আপনাকে প্রসপেক্ট আপনাকে বলছে এই জিনিসটা, তখন আপনি আপনার প্রসপেক্টকে বলুন যে দেখো, পড়াশোনা তো তুমি অবশ্যই করবে, পড়াশোনা করা ভীষণ দরকার, পড়াশোনা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের জীবনের। তো পড়াশোনাটা যেমন ইম্পর্টেন্ট, আজকে আমাদের কিন্তু আমাদের যে ড্রিমগুলো আছে সেগুলো ফুলফিল করারও কিন্তু আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি আমাদের ড্রিম না থাকে তো আমরা কিছুই করতে পারবো না, তো সেটাও কিন্তু আমার খুব প্রয়োজন। তো তুমি আমি তোমাকে একদমই বলবো না যে তুমি না পড়াশোনা ছেড়ে দাও, পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি আজকে এই কাজটা করো। তুমি যতটা পড়াশোনা করতে চাও, তুমি যেটা পড়তে চাও, তুমি সেটাই পড়াশোনা করো, তোমার পড়াশোনা তুমি কমপ্লিট করো। কিন্তু তার সাথে তুমি ভেবে দেখো যে তুমি যেটা পড়াশোনা করছো সেটা করে কি তুমি তোমার ড্রিমগুলোকে কমপ্লিট করতে পারবে, ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবে। দেখুন, এমন অনেক স্টুডেন্ট আছে কিন্তু যারা গভীরভাবে কোনো চিন্তা ভাবনাই করে না যে তারা ভবিষ্যতে কি করবে বা কি নিয়ে পড়াশোনা করবে। এমন অনেক স্টুডেন্টরা আছে যারা কিন্তু মানে পড়াশোনাটাকে নিয়ে অনেক অবহেলাও করে, কিন্তু তবু এই অবজেকশনটা তাদের ভেতরে থাকে। দেখুন, যখন আপনার প্রসপেক্ট আপনাকে এই ধরনের অবজেকশন দিচ্ছেন, আপনি তখন তাকে এইভাবে তো বোঝাবেন অবশ্যই, এবং তাকে বলুন যে দেখো, তুমি যেটা পড়াশোনা করছো, তোমার যেটা ইন্টারেস্ট আছে সেটা তুমি কমপ্লিট করো। তার সাথে তুমি ভেবে বলো যে তুমি যেটা করছো সেটা দিয়ে কি তুমি তোমার জীবনে যেগুলো অ্যাচিভ করতে যাও সেগুলো অ্যাচিভ করতে পারবে। যদি তুমি অ্যাচিভ করতে পারো তবে আমার আর কোনো কথা নেই, বা আমি তোমাকে আর কিছু বলতে চাই না, কারণ তুমি যেটা নিয়ে করতে পারবে মনে করছো যে হ্যাঁ আমি শিওর আমি এটা করতে পারবো, তবে আমি তোমাকে পরামর্শ দেব যে তুমি সেটাই করো। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি এটা দিয়ে করতে পারবো পারবো না, তোমার মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তবে আমি তোমাকে কিন্তু অবশ্যই বলবো যে তুমি এটার পাশাপাশি কিন্তু এটা তুমি অবশ্যই করতে পারো। কারণ কি, এটা করলে কিন্তু তোমার কোনো রকম পড়াশোনার কোনো ক্ষতি হবে না। দেখুন, অনেক ডিস্ট্রিবিউটর আছে এরকম, যখন প্রসপেক্ট তাকে অবজেকশনটা দিয়ে দেয়, সে তখন অবজেকশনটা হ্যান্ডেলিং না করতে পেরে সে তাকে কি বোঝায় যে দেখো, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কি বড়লোক হয়েছে, পড়াশোনা করে কে চাকরি পেয়েছে, এই সমস্ত কিন্তু বোঝায়। কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু প্রসপেক্টকে কখনো এই সমস্ত ভুলভাল বোঝাবেন না। আপনি প্রসপেক্টের ওপরে ছেড়ে দিন যে প্রসপেক্ট জীবনে কি করতে চায়, সে তার ড্রিমগুলোকে কিভাবে ফুলফিল করতে চায়। আপনার প্রসপেক্টকে বলুন দেখো, তুমি যতটা পড়াশোনা করতে চাইছো বা তুমি যে যে ডিগ্রিগুলো নিতে চাইছো সেই সমস্ত পড়াশোনা হয়তো অনেকে করেছে। তুমি দেখো যে তারা সেই পড়াশোনাগুলো করে, তারা সেই ডিগ্রিগুলো নিয়ে তারা এখন কি করছে।
আজকে তুমি পড়াশোনা করে যে জব করবে বা যে কাজটাই করবে, সেটা করে কি তুমি তোমার ভবিষ্যতে সমস্ত কাজ, তোমার যে ড্রিমগুলো আছে, গাড়ি বাড়ি এটা ওটা সমস্ত, তুমি কি ফুলফিল করতে পারবে? কিন্তু আজকে আমি কিন্তু তোমাকে এমন সমস্ত লোকের সাথে পরিচয় করে দিতে পারি যারা এখান থেকে কিন্তু আজকে অনেক বড় বড় জিনিস অ্যাচিভ করেছে। তারা তাদের লাইফটাকে অনেক পাল্টে ফেলেছে, তাদের লাইফস্টাইলটাকে তারা পাল্টে ফেলেছে, তারা জীবনে বাড়ি গাড়ি অনেক কিছু কিন্তু অ্যাচিভ করেছে। আজকে দেখো, পড়াশোনাটা যেমন জীবনে প্রয়োজন, আজকে তুমি যখন পড়াশোনা শেষ করে একটা চাকরি করতে যাবে, তখন কিন্তু তোমার একটা স্কিলের প্রয়োজন। তোমার কিন্তু পড়াশোনার পাশাপাশি আজকে যদি তুমি নেটওয়ার্ক মার্কেটিংটা করো, তোমার কিন্তু এখান থেকে অনেক স্কিল ডেভেলপমেন্ট হবে, তুমি কিন্তু অনেক স্মার্ট হবে, তোমার কিন্তু ড্রেস কোড পাল্টে যাবে, যেটা কিন্তু তোমার পরবর্তীতে কোনো জবের জন্য যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, সেখানেও কিন্তু তুমি উপকৃত হবে। তুমি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করলে যেমন তুমি স্মার্ট হবে, তেমন তুমি একটা ইনকাম করতে পারবে। তার পাশাপাশি তুমি যদি চাও, তুমি কিন্তু জবও করতে পারো, কারণ আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটা অনেকে এক্সট্রা ইনকাম হিসাবেও কিন্তু করে থাকি। তো আজকে দেখো, আজকে একটা স্টুডেন্ট যদি আমরা হাত খরচাটাও নিজে চালিয়ে নিতে পারি, তবেও কিন্তু আমাদের অনেক ভালো। কেননা আমাদের নিজের খরচাটুকু, কেন এখন পড়াশোনা করতে গেলে অনেক খরচা, অনেক টাকার দরকার আছে। তো সেখান থেকে যদি আমাদের কিছুটা সেভ আমরা করতে পারি, আমরা যদি পড়াশোনাটা ক্ষতি না করে যদি এটা করতে পারি, তো আমরা কিন্তু অবশ্যই এটা করতে পারি। আজকে আপনি আপনার প্রসপেক্টকে আর একটা জিনিস বলতে পারেন, দেখো আজকে আমি তোমাকে 5টা জিনিস লিখতে বলছি যেগুলো তোমার ড্রিম আছে। তুমি এরকম তোমার 5টা ড্রিম লেখো এবং তার পাশে তারিখ দাও যে কোন কোন তারিখের ভেতরে তুমি সেগুলোকে পূরণ করবে। সে লিখলো, সে ড্রিমগুলোও লিখলো এবং তার পাশে তারিখগুলোও দিল। তখন আপনি তাকে কোশ্চেন করুন যে তুমি যে এই সমস্ত ড্রিমগুলো লিখেছো এবং যে তারিখগুলো দিয়েছো, তুমি কি পড়াশোনা কমপ্লিট করে সেই টাইমের মধ্যে এবং সেই ড্রিমগুলোকে পূরণ করতে পারবে? সে যদি বলে হ্যাঁ, তবে তো কোনো কথাই নেই। আর সে যদি বলে না, বেশিরভাগ ক্ষেত্রেই আমি জানি সে বলবে না, কারণ এটা সম্ভব হয় না। তো তখন আপনি তাকে বলুন, দেখো আজকে তুমি যেগুলো করতে চাইছো, আজকে তুমি যদি পড়াশোনার পাশাপাশি তুমি এই কাজটাকে করো, তবে কিন্তু তুমি এই টাইমের ভেতরে তোমার এই সমস্ত ড্রিমগুলোকে তুমি অ্যাচিভ করতে পারবে এবং তুমি ফুলফিল করতে পারবে তোমার ড্রিমগুলোকে। তো তুমি যদি তোমার পড়াশোনার ক্ষতি না করে তুমি ইনকাম করতে চাও, তবে কিন্তু তুমি অবশ্যই এটা করতে পারো। এটা আপনি কিন্তু আপনার প্রসপেক্টকে বোঝান, প্রসপেক্টকে নলেজ দিন, নেটওয়ার্ক মার্কেটিং কি কি করতে পারে সেই সমস্ত নলেজ আপনি আপনার প্রসপেক্টকে দিন। আপনি কিন্তু কখনোই আপনার প্রসপেক্টকে আপনার 10-20 হাজার ইনকামের জন্য ভুলভাল কিছু বোঝাবেন না। আপনার যেটা সঠিক নলেজ নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, সেটা তাকে বলুন, যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিটটা তাকে বলুন, যে নেটওয়ার্ক মার্কেটিং আমাদের প্যাসিভ ইনকাম দেয়, নেটওয়ার্ক মার্কেটিং আমাদের এটা করতে শেখায়, নেটওয়ার্ক মার্কেটিং আমাদের একটা মানুষকে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে শেখায়, যেটা এখনকার জীবনে, এখনকার লাইফে ভীষণভাবে কিন্তু প্রয়োজন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার অবজেকশন হ্যান্ডেলিং। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের যদি আরও অন্য কোনো অবজেকশন থাকে, তবে অবশ্যই আমাকে সেটা জানাবেন। আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব সেটা সলভ করার।